নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনার যদি একটি কন্যা সন্তান থাকে, আপনি যদি পশ্চিমবঙ্গের একটি স্থায়ী বাসিন্দা হন, তাহলে কেন্দ্র সরকারের এই 10 লক্ষ টাকার আর্থিক সহায়তা আপনার জন্য। পশ্চিমবঙ্গের যে কোনো পরিবারের কন্যা সন্তান থাকলেই বিশেষ এক প্রকল্পের মাধ্যমে 10 লক্ষ টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে এই প্রকল্পের বেশ কিছু শর্ত রয়েছে, সেগুলি ঠিকঠাক মতো পালন করতে পারলে 10 লক্ষের জায়গায় আপনি 63 লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লাভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, কি সেই প্রকল্প, কোথায় আবেদন করবেন, আবেদনের শর্ত কি রয়েছে, কিভাবে আপনারা এই প্রকল্পের সর্বোচ্চ ফায়দা উঠাতে পারবেন, এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, প্রকল্পের সমস্ত কিছু খুঁটিনাটি আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে এই স্কিম বা এই প্রকল্প সম্পর্কে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। ফ্রেন্ডস, যদিও কোনো প্রশ্ন এরপর থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকবেন। ফ্রেন্ডস, আমাদের দেশে এমন বহু দরিদ্র পরিবার রয়েছে যাদের পরিবারে কন্যা সন্তান জন্মানোর সাথে সাথেই তাদের পিতামাতারা তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার খরচ ও বিয়ের খরচ জোগানো নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এইসব দরিদ্র পরিবারের পিতামাতাদের চিন্তা থেকে মুক্তি দিতেই 2015 সালে কেন্দ্রের মোদী সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছিলেন। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, আর সেগুলির বিষয়ে আপনাদের বিস্তারিতভাবে জানাতেই আজকের এই ভিডিও। ফ্রেন্ডস, বিস্তারিতভাবে দেখুন। প্রত্যেক পরিবারকে কেন্দ্রীয় সরকার দিচ্ছে 10 লক্ষ টাকা, আবেদন করলেই টাকা। সুকন্যা সমৃদ্ধি যোজনা। তো প্রথমেই এই সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে কি কি পরিবর্তন আনা হয়েছে সেটি আগে দেখে নেব। ফ্রেন্ডস, আগে কেবলমাত্র ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পোস্ট অফিসে ও HDFC ব্যাংকে এই যোজনার সুবিধা পাওয়া যেত, কিন্তু এবার থেকে কেবলমাত্র স্টেট ব্যাংকে নয়, আপনারা দেশের যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপর দেখুন, এতদিন পর্যন্ত এই যোজনার আওতায় জমা রাখা অর্থের উপর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুধুমাত্র 7.60% হারে সুদ দেওয়া হতো, কিন্তু এবার থেকে সেই সুদের হার বাড়িয়ে পুরোপুরি 8% করা হয়েছে এবং এই যোজনার বিনিয়োগকারীরা ইতিমধ্যেই চলতি বছরের এপ্রিল মাস থেকেই সেই বর্ধিত সুদ পাচ্ছেন। তো এই সুকন্যা সমৃদ্ধির ক্ষেত্রে যে শর্তগুলি রয়েছে সেগুলো একবার দেখে নিন এক নজরে। এই যোজনার অ্যাকাউন্ট খুলতে হলে কন্যা সন্তানের বয়স হতে হবে সর্বনিম্ন 1 বছর থেকে সর্বোচ্চ 10 বছরের মধ্যে। এক্ষেত্রে কন্যা সন্তানের বয়স যদি 10 বছরের বেশি হয়ে যায় তাহলে তার পিতামাতা এই যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাই এই যোজনার সুবিধা পেতে হলে আপনার সন্তানের বয়স 1 বছর হলেই আপনি এই যোজনার অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করবেন। এরপর একজন অভিভাবক কেবলমাত্র তার প্রথম 2 কন্যা সন্তানের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে কোনো ক্ষেত্রে যদি প্রথম একটি কন্যা সন্তানের পর দ্বিতীয়বার যমজ কন্যা সন্তান হয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রথম কন্যা সন্তান ও দ্বিতীয়বারের যমজ কন্যা সন্তান অর্থাৎ মোট 3 জনের নামে তিনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা হলো প্রথম যে কোনো 2টি কন্যা সন্তানের নামে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনাদের প্রথম 2টি কন্যা সন্তান হয় তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং আপনাদের প্রথমটা একটি কন্যা সন্তান এবং দ্বিতীয়টা যদি দুটো অর্থাৎ যমজ কন্যা সন্তান একসাথে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 3টে কন্যা সন্তানের নামেই আপনারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এরপর রয়েছে দেখুন, এই যোজনার আওতায় মাসিক প্রিমিয়াম জমা দেওয়ার পরিমাণ হলো সর্বনিম্ন 250 থেকে সর্বোচ্চ 12,500 টাকা পর্যন্ত। বিনিয়োগকারীকে তার সন্তানের 15 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে মাসে প্রিমিয়াম জমা দিতে হবে। তারপর সেই সন্তানের যখন 21 বছর বয়স হবে তখন সে তার মোট জমাকৃত টাকা তুলে নিতে পারবে। তবে এক্ষেত্রে তিনি সন্তানের লেখাপড়ার জন্য তার 18 বছর বয়স হলে এই যোজনার জমানো টাকার থেকে কিছুটা পরিমাণ টাকা তুলতে পারবেন। এরপর রয়েছে দেখুন, এক্ষেত্রে কন্যা সন্তানকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে এবং একমাত্র তার আইনি পিতামাতাই এই যোজনার সুবিধা লাভ করতে পারবেন। এরপর রয়েছে দেখুন, এই যোজনার অ্যাকাউন্ট খোলার সময় 1000 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট খোলার সময় সন্তানের বার্থ সার্টিফিকেট ও অভিভাবকের KYC জমা করতে হয়। অর্থাৎ ফ্রেন্ডস, এই যোজনার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে আপনার সন্তানের অর্থাৎ কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, এবং আপনি যদি পিতা বা মাতা হন তাহলে আপনার কিন্তু আধার ভোটার সহ যে KYC ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনাদের জমা করতে হবে। ফ্রেন্ডস, এরপর আপনাদের জানাবো এই সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রকল্পের মাধ্যমে আপনারা আবেদন করলে এই যোজনার আওতায় আপনারা কি কি সুবিধা বা কি কি ফায়দা নিতে পারবেন। প্রথমত, এই যোজনার আওতায় আপনি যদি প্রতি মাসে 1000 টাকা করে প্রিমিয়াম জমা দেন তাহলে মেয়াদ শেষে আপনি 5,92,000 টাকা পাবেন। যদি আপনি প্রতি মাসে 2000 টাকা করে জমা রাখেন তাহলে মেয়াদ শেষে 10 লক্ষ টাকা পাবেন। আর যদি প্রতি মাসে 12,500 টাকা করে জমা রাখেন তাহলে মেয়াদ শেষে আপনারা 63 লক্ষ টাকা পাবেন। এই যোজনার আওতায় রাখা অর্থের উপর আপনি বার্ষিক 8% হারে সুদ পাবেন। এই যোজনার প্রিমিয়াম জমা দেওয়াকালীন যদি কোনো পিতা বা মাতা মারা যান তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বাকি প্রিমিয়ামের টাকা পূরণ করে সমস্ত রকম সুবিধা প্রদান করবে সেই কন্যা সন্তানকে। অর্থাৎ এই প্রিমিয়াম চলাকালীন যদি কোনো পিতা মাতা মারা যান
যদি পিতামাতা দুজনেই মারা যান সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার বাকি যে প্রিমিয়ামের টাকা সেই প্রিমিয়ামের টাকাটাও কিন্তু সরকার পুরোটা দিয়ে দেবে। টোটাল যে সুবিধাটা থাকবে সেই সুবিধাটা কিন্তু সেই কন্যা সন্তান পাবে। আবার যদি কোনো ক্ষেত্রে এই প্রিমিয়াম জমা দেয়াকালীন কন্যা সন্তানের মৃত্যু হয় তাহলে তৎক্ষণাৎ সেই অভিভাবক তার জমানো টাকা সুদ সমেত ফেরত পেয়ে যাবেন। বা যদি কন্যা সন্তানের কোনো কঠিন অসুখে আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে সেই অভিভাবক প্রিমিয়াম জমা দেওয়া বন্ধ করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, এই যোজনায় আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবেন? এই যোজনার আওতায় টাকা রাখার জন্য অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে যে কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খোলা হবে তার বার্থ সার্টিফিকেট এবং আবেদনকারীর নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস ও ঠিকানার প্রমাণপত্র সঙ্গে করে নিয়ে নিকটবর্তী যে কোনো পোস্ট অফিস বা স্টেট ব্যাংক সহ অন্য যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে এই যোজনার বিষয়ে বিস্তারিতভাবে জেনে সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর বিনিয়োগ করতে হবে। তো আবেদন কতদিনের মধ্যে করতে হবে? এই যোজনার আওতায় অ্যাকাউন্ট খোলা বর্তমানে চলছে এবং এর জন্য কোনো রকম শেষ সময়সীমা ধার্য করা হয়নি। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী যেদিন খুশি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ফ্রেন্ডস, জানতে পারলেন আপনারা আপনাদের বাড়িতে যদি একটি কন্যা সন্তান থেকে থাকে তাহলে কন্যা সন্তান থাকলে আপনারা এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট কিন্তু এখন প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খোলা হচ্ছে এবং পোস্ট অফিসেও খোলা হচ্ছে। আপনারা যেখানে খুশি অ্যাকাউন্ট করতে পারবেন। এই অ্যাকাউন্টের সমস্ত রকম সুযোগ সুবিধা বিষয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, এখনো পর্যন্ত যদি আপনাদের কোনো সংশয় থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। যারা বাংলা সাইবার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন সবার প্রথম যে কোনো টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য।